মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় রান্না। মাটির হাঁড়ির এত সুন্দর একটা স্মেল আসে, যেটার জন্যেই কিন্তু মনে হয় খেতেই থাকি। আর এই রান্নাটা একবার যদি কেউ খায় তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা আর গোলমরিচ দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে নরম করে নিয়ে তারপর পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। এখন দিয়ে দিলাম গরম মশলার একটা পেস্ট আধা চা চামচ, 1 টেবিল চামচ লাল মরিচ পেস্ট। এখানে আমি পেস্ট করা মশলা ব্যবহার করেছি বেশি পরিমাণে, তাহলেই কিন্তু বেশি মজার হবে। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ বিরিয়ানির মশলা। যে কোনো বিরিয়ানির মশলা দিলেই হয়ে যাবে, আমি বাসায় তৈরি করেছিলাম সেটাই ব্যবহার করেছি। এখানে আধা কাপ টক দই দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে 1 চা চামচ বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম একসাথে পেস্ট করে তারপর দিয়েছি। মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি মুরগির মাংস। এখানে আমি দেশি মুরগির মাংস রেগুলার সাইজ করে কেটে তারপর দিয়েছি। কেউ চাইলে ফার্মের মুরগিটাও ব্যবহার করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিলাম। কত পানি বের হয়েছে দেখেন। এখানে আর কোনো পানিই লাগবে না, যে পানি দিয়েছি এই পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। 3টা আলু কেটে দিলাম মোটা মোটা করে। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তাহলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, মাংসগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। মাটির হাঁড়িতে খুব বেশি পানি দিতে হয় না, অল্প পানিতেই খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, মাংসগুলো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ। চিনিটা অবশ্যই দেবার চেষ্টা করতে হবে, তাহলে টক দইয়ের সাথে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচ থেকে ঝাল হবে না, সুন্দর একটা স্মেল আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিলাম। তাহলে চিনিটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি গুঁড়া চাল। আমি চিনি গুঁড়া চালগুলোকে আগেই ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেই চালগুলোকেই দিয়ে দিয়েছি। এখানে বাসমতি চালও দেওয়া যাবে, তবে আমার কাছে মনে হয় চিনি গুঁড়া চালেই বেশি টেস্ট হয়। খুব ভালো করে নেড়েচেড়ে চালটাকে মাংসের সাথে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম পানি। চাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি একটু কম পানি দিয়েছিলাম, 1 কাপের মতো লিকুইড দুধ দিব, এই জন্য 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চালগুলো কিন্তু 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এখানে বাদামও দেওয়া যেতে পারে, একদম নিজের পছন্দ অনুযায়ী। কেউ চাইলে আলু বোখরাও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। এখানে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি চারিদিক থেকে আটা দিয়ে আমি লক করে দিব, এই জন্য আটাটাকে সেট করে নিচ্ছি। আগেই আটাটাকে মাখিয়ে রেখেছিলাম, এখন চারিদিক থেকে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে বসিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। এরই মধ্যে বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখেন কত সুন্দরভাবে বিরিয়ানি সেট হয়ে গিয়েছে। এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেতে বসে যাই। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি মাটির হাঁড়িতে রান্না করেছি, তারপরও একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়েছে। চিকেন এই হান্ডি বিরিয়ানিটা খেতে এত বেশি মজার হয়, যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি সার্ভ করে নিয়েছি, এত মজা ছিল, আমার বাসার সবাই তো মুগ্ধ হয়ে গিয়েছে। সাথে মাটির একটা সেন্ট, এত মজার। আমি ভেঙে শেয়ার করছি, দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর ভাতগুলো একদম ঝুরঝুরে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।